সময় হাসরের ময়দানে আবু বকর দাঁড়াবে আমলের পাহাড় নিয়ে, ওমর দাঁড়াবে আমলের পাহাড় নিয়ে, ওসমান দাঁড়াবে আমলের পাহাড় নিয়ে, পীর মাশায়েখ আল্লাহর ওলিরা বিশাল বিশাল আমলের ভান্ডার নিয়ে। কারীদের মাস, কোরআন তেলাওয়াত করার মাস, কোরআন পাঠ করার মাস, কোরআনের গুনগুন আওয়াজ শোনার মাস। এক একটা মানুষকে ওমর আবু বকর বানানোর জন্য, এক একটা মানুষকে আল্লাহর নবীর সাহাবীদের কষ্টি পাথরের মতো দামি বানানোর জন্য এক একটা রমজান। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই, আমাদের বুজুর্গ একেবারেই প্রথম সারির যিনি মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই, উনি যখন রমজান মাস আসতেন তখন কি করতেন? মুরিদদেরকে ডাইকে বলতেন যে 1 মাসের ছুটি নিচ্ছি তোমাদের, 1 মাসের ছুটি নিচ্ছি, এই 1 মাস তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করব না। সাহাবাই কেরামদের মধ্যে এমন প্রস্তুতি ছিল যে এই জন্য সাহাবিদের সময় শাবান মাসকে বলা হতো শাহরুল কুররা, রমজানে কোরআন তেলাওয়াত করবে, এর জন্য প্রস্তুতিমূলকভাবে শাবানে এত তেলাওয়াত করত যে শাবান মাসের নাম হয়ে গেছে ওই সময় শাহরুল কুররা, কারীদের মাস, কোরআন তেলাওয়াত করার মাস, কোরআন পাঠ করার মাস, কোরআনের গুনগুন আওয়াজ শোনার মাস। কিন্তু কপাল পোড়া জাতি যত একদিন যাচ্ছে থাকতো শাবান, রমজানের সময়ও ঘরে এখন আর তেলাওয়াত শোনা যায় না। এত প্রস্তুতি আমাদের পূর্বকার লোকদের ছিল। তাদের জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে, আমাদের নাই ভাই? বলেন না, না তাদের পিছনে দাঁড়াইলে আমাদের জান্নাত হয়ে যাবে? হ্যাঁ, বাপে জান্নাতে গেছে এই জন্য ছেলের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে? দাদা জান্নাতে গিয়েছে এর জন্য নাতির জন্য জান্নাত হয়ে গেছে? এরকম বিষয়? তাদেরটা তারা কামাই করেছে এত নিখুঁতভাবে, কিন্তু আমরা কেন করতেছি না? আমাদের কি জান্নাত জাহান্নামের কোনো ফিকির নাই? ওই হাসরের ময়দানে কি আমরা কি তাদের সাথে দাঁড়াবো না? এই আমল নিয়ে কিভাবে তাদের সামনে দাঁড়াবে? এই আমল নিয়ে কিভাবে দাঁড়াবে? সমাজে 5টা কোটিপতির পাশে যদি আপনি 1000পতি দাঁড়ান, আপনার কাছে লজ্জা লাগে না? নিজের কাছে তো একটু নিজেকে সংকোচ মনে হয়, আরে আমি এতজনের ভিড়ে অল্প টাকার পুঁজি নিয়ে তাদের সাথে দাঁড়ানোটা ছোট ছোট মনে হয়, ঠিক না? সে সময় হাসরের ময়দানে আবু বকর দাঁড়াবে আমলের পাহাড় নিয়ে, ওমর দাঁড়াবে আমলের পাহাড় নিয়ে, ওসমান দাঁড়াবে আমলের পাহাড় নিয়ে, পীর মাশায়েখ আল্লাহর ওলিরা বিশাল বিশাল আমলের ভান্ডার নিয়ে, আর আপনি আর আমি আব্দুস সামাদ আব্দুল করিম ছোট্ট ছোট্ট ভান্ডার নিয়ে যাবো, এই হলো আমার আমল। তখন তো আল্লাহ বিচার করা লাগবে না। আপনার বিবেক থাকলে তো আপনিই নিজে লজ্জায় মাটির সাথে মিশে দিতে মন চায়। কি বলেন, ঠিক না? এই জন্য ভাব, এই রমজান আল্লাহ দিয়েছেন আমাদেরকে উপার্জনের জন্য, এক একটা মানুষকে ওমর আবু বকর বানানোর জন্য, এক একটা মানুষকে আল্লাহর নবীর সাহাবীদের কষ্টি পাথরের মতো দামি বানানোর জন্য এক একটা রমজান। কয়টা রমজানকে কাজে লাগাইছে? এই জন্য রমজানের প্রস্তুতি শুধু জমিনে চলে না। ও দুনিয়ার মানুষ, শুধু জমিনে চলে না রমজানের প্রস্তুতি। রমজানের প্রস্তুতি হাদিসে আসছে, রমজান যখন এই মাসের চাঁদ উদিত হয়, এই মাসের চাঁদ উদিত হওয়ার আগে আল্লাহ জান্নাতটাকে সুন্দর করে পরিমাটি করে নতুন করে সাজসজ্জা শুরু করে দেয়। শুধু তাই নয়, রোজাদারদের জন্য স্পেশাল হুর থাকে, সেই হুররা পর্যন্ত নতুন করে সাজতে থাকে। একটু সুবহানাল্লাহ বলতে পারেন। রমজানের প্রস্তুতি আল্লাহ আসমানে সাজাইতেছে, জমিনে আমরা আমল দ্বারা নয়, আমরা গুনাহ দ্বারা সাজাইতেছি। আমরা কিসের দ্বারা সাজাইতেছি? পুরা রমজানের আয়োজনটা রমজানকে পাওয়ার জন্য আমাদের প্রস্তুতি থাকার দরকার ছিল। আল্লাহর প্রস্তুতি স্বরূপ শয়তানকে শিকল বেঁধিয়ে ফেলছে, শয়তানকে আবদ্ধ করে দিয়েছে, জাহান্নামকে বন্ধ করে দিয়েছে, জান্নাতগুলো খুলে দিয়েছে, সাজসজ্জায় কত সুন্দর আয়োজন করেছে। কিন্তু যাদের জন্য করেছে ওই কপাল পড়া যায় না, ওই কপাল পড়া যায় না। দুলার জন্য আয়োজন, প্যান্ডেল সাজাইলো, স্টেজ সাজাইলো, দুনিয়ার সব গেল, আত্মীয় স্বজন সবাই গেল, কিন্তু বরেই যাই নেই। ওই আয়োজন অনুষ্ঠান এটা সফল হয়? কথা বলেন না। করলো তো ওর জন্যই, ওই এখন যে পিছনে পড়ে রয়েছে। যে এই খাওয়ান দাওয়ানের কোনো দাম হইতে পারে? রমজান আপনার আমাকে দামি করার জন্য। আমি আর আপনি যদি অন্য সময়ের মতোই যদি অন্যায় কাজের মধ্যেই পড়ে থাকি, তো এই রমজান আমার জন্য এত আয়োজন করে লাভটা কি? আল্লাহ আমাদেরকে রমজানকে পরিপূর্ণভাবে হেফাজত করার তৌফিক দান করুক।